এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F05। সম্ভবত বর্তমান মার্কেটে স্যামসাংয়ের সবচেয়ে কম দামি স্মার্টফোন হচ্ছে এটা। এটার প্রাইসটা আমি বর্তমানে বলে দিচ্ছি। এটা আপনি যদি আনঅফিসিয়াল কিনতে যান বাংলাদেশ থেকে, তাহলে 10-10.5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি M05 F05 A06 মোটামুটি একই। A06-এর সাথে এটার একটু পার্থক্য আছে। A06-এর মাঝে সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, বাট এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। আদারওয়াইজ আপনার ক্যামেরা বলেন, তারপর হচ্ছে প্রসেসর বলেন, সব কিছু কিন্তু একই, ডিসপ্লেটাও কিন্তু একই, ঠিক আছে। তো আমি চলেন এটাকে এখন আনবক্সিং করে দেখাইতেছি এই ফোনটা দেখতে কেমন, এবং এটার ক্যামেরা স্যাম্পল, তারপর হচ্ছে সব কিছু মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করবো। আপনারা সবাই সাথে থাকেন, ওকে। আর এই ফোনটা কে কে ব্যবহার করতেছেন সেটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওকে। তো এই হচ্ছে ফোনের বক্স, আমি ফোনটাকে আনবক্সিং করে দেখেছি। তো এই হচ্ছে ফোনের বক্সটাকে খুললাম। খোলার পরে প্রথমে হচ্ছে ফোনটা, ওকে। তো ফোনটা একটু দেখাইতেছি আমি। এই হচ্ছে ফোনটা, একটু ভাঙ্গা ভাঙ্গা মনে হইতেছে এদিকে। এই ফোনটা গত 8 মাস ধরে আমার কাছে আছে। তো আমি ফোনটাকে অন করে দেখাইতেছি। পাওয়ার বাটনে প্রেস করলাম, এই যে দেখতে পাচ্ছেন ফোনটা অন হইতেছে। বাকি কী কী আছে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা প্রথমে এখানে সিম খোলার যে পিনটা এটা পাবো। অ্যান্ড এখানে হচ্ছে চার্জ দেওয়ার যে কেবলটা ওইটা থাকবে, এই যে দেখেন চার্জ দেওয়ার যে কেবলটা। আর আরও কিছু কাগজপত্র থাকে, বেসিক্যালি এগুলো কেউ পড়েন আর কি, হ্যাঁ। তো বক্সের মধ্যে আপনারা এগুলোই পাবেন। কেবলটা যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে, কারণ আমার কাছে এর আগে থেকেই স্যামসাংয়ের চার্জার আছে, তো ফালাই রাখছি। আর আপনারা সবাই তো জানেন স্যামসাং চার্জার দেয় না। তো এগুলোই হচ্ছে বক্সের মধ্যে পাবেন আপনারা, ওকে। তো আপনারা এতক্ষণ এই ফোনটার আনবক্সিং দেখছেন, চলেন এখন ফোনটার সম্পর্কে একটু কথা বলা যাক। প্রথমে বলতে এটা কিন্তু ফুল রিভিউ না, জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। ফুল রিভিউটা আরও কয়েকদিন পরে দেবো। এই ফোনটার সম্পর্কে কী কী জানতে চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি জাস্ট একটু ধারণা দিতেছি, ওকে। তো ফোনটার যদি প্রসেসর নিয়ে কথা বলি, আমি ফোনটার প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেক হেলিও G85, যেটা এই প্রাইসের মধ্যে বেস্ট, যেটার সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার। অ্যান্ড এটার যদি ক্যামেরাগুলো নিয়ে কথা বলি, তাহলে এটার পিছনে দুইটা ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা। মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, এবং সাথে একটা আকাইম্মা ডেপথ সেন্সর দিয়ে রাখছে 2 মেগাপিক্সেলের। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, ওকে। এখন আমরা যদি এটার র্যাম রম ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে এটার র্যাম হচ্ছে 4 GB, অ্যান্ড রম হচ্ছে 64 GB, অর্থাৎ এটার ফোন মেমোরি হচ্ছে 64 GB। আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1, ওকে। এই ফোনটার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই ফোনটাকে আপনি 25 ওয়াটে চার্জ করতে পারবেন, অর্থাৎ এই ফোনটা 25 ওয়াটের যে ফাস্ট চার্জিং সিস্টেমটা আছে ওইটা সাপোর্ট করে। অ্যান্ড 25 ওয়াটের চার্জার যদি থাকে আপনার বাসায় স্যামসাংয়ের, খুব স্পিডে চার্জ করতে পারবেন এটা, হ্যাঁ। এটা খুব ভালো মতোই কাজ করে। আর এটার ব্যাটারি সাইজের কথা বললে, এটার ব্যাটারি সাইজ হচ্ছে 5000 mAh ব্যাটারি। এখন আমরা যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটার ডিজাইনটা দেখতে এমন আর কি, ভালো লাগছে আমার কাছে, খারাপ না। কার কাছে কেমন লাগছে সেটা জানাবেন। অ্যান্ড পিছনের যে পোর্শনটা সেটা কিন্তু লেদার একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে, বাট এটা আসলে লেদার না, ওকে। অ্যান্ড আমরা যদি একদম নিচে তাকাই, তাহলে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি একটা স্পিকার গ্রিল আছে। অ্যান্ড এটার পাশে চার্জ দেওয়ার জন্য টাইপ সি একটা পোর্ট আছে। অ্যান্ড তার ওই পাশে একটা মাইক্রোফোনের ছিদ্র আছে। অ্যান্ড সেটার পাশে একটা 3.5 মিলিমিটার হেডফোন জায়গা আছে, ওকে। অ্যান্ড আমরা যদি ডান পাশে তাকাই, তাহলে ডান পাশে হচ্ছে গিয়ে একটা পাওয়ার বাটন আছে। অ্যান্ড পাওয়ার বাটনের উপরে ভলিউম বাড়ানো এবং কমানোর জন্য যে বাটনগুলো সেগুলো আছে। অ্যান্ড একদম উপরে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দিছে। ভাই এই প্রাইসের মধ্যে কিন্তু অন্যান্য ব্র্যান্ড দেয় না, স্যামসাং দিছে, তো এটার জন্য একটা থামস আপ। অ্যান্ড বাম পাশে সিম লাগানোর জন্য এবং মেমোরি লাগানোর জন্য যে অপশনটা, এটা পাচ্ছি আমরা। এখন আমরা ফোনটার ক্যামেরা স্যাম্পল দেখবো, এটার ছবির কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি কেমন সেটাই দেখবো এখন, ওকে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই ফোনটা দিয়ে আপনারা চাইলে সর্বোচ্চ 1080p 60fps ভিডিও করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে ক্যামেরার যে রেজুলেশনটা আছে, এখানে ক্লিক করলে দেখেন FHD 60fps এর অপশনটা আছে। অ্যান্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে, এমন না যে হুদাই দিয়ে রাখছে, কাজ করে, হ্যাঁ। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও করতে পারবেন। এই মুহূর্তে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ফোন দিয়ে তোলা ব্যাক ক্যামেরার ছবি। অ্যান্ড ব্যাক ক্যামেরার ছবি কিন্তু মোটামুটি ভালো, যেহেতু 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, 50 মেগাপিক্সেল মোডেও ছবি তুলতে পারবেন। অ্যান্ড ডিফল্টভাবে 12 মেগাপিক্সেলও ছবি তোলে। ছবির কোয়ালিটি ভালো, ব্যাক ক্যামেরার কোয়ালিটি ভালো লাগছে এই প্রাইস অনুযায়ী। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি ভালো, 8 মেগাপিক্সেল হলো, ভালো, খারাপ না কিন্তু। এই প্রাইস অনুযায়ী ছবির কোয়ালিটি ভালো লাগবে আশা করি, ওকে। এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F05 4G ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে করা। অ্যান্ড ভিডিও কোয়ালিটি সত্যি বলতে ভালো লাগে নাই। আর যদিও এটা কেউ ভিডিওগ্রাফি করার জন্য কিনবো না, এই প্রাইস অনুযায়ী ছবির কোয়ালিটি যদিও ভালো লাগছে, বাট ভিডিও কোয়ালিটি সত্যি বলতে ভালো লাগে না, ওকে। আর মাইক্রোফোন কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ফোনটা দিয়ে করা ফ্রন্ট ক্যামেরার ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন, কমেন্ট বক্সে জানাবেন, ওকে।
আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো এটা কিন্তু ফুল রিভিউ না, ফুল রিভিউটা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, ধন্যবাদ সবাইকে।